আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিবারের মতো এইবারও আইসা পড়ছি ভিন্ন জগতে। কি ভাবছেন এইবার বলমু যে আমি সিঙ্গেল? আরে না, বিয়া করছি ভাই, একখান লাল টুকটুকে বউরে লইয়া সাথে আইছি ভিন্ন জগতে। শোনেন ভাই, একটা বুদ্ধি দেই, এত চিপায় চাপায় না গিয়ে সুন্দরভাবে একটা বিয়া কইরা না, বাকি সময়টা দিয়া দেন প্রিয়তমা। সব মিল্লা সুন্দর একখান সময় উপভোগ করলাম। এবার একটু ঘোরাঘুরির পালা। ভাতিজা ভাতিজিরা ট্রেনে উঠবে, এইবার টিকিট কাইটা ডইগা পড়লাম ট্রেনের। এদিকে আজব ট্রেন, দুই দিকে ফাঁকা, মাঝখানে আমরা বৈশা উপভোগ করলাম সময়টা। এভাবেই চলতে থাকলো আমাদের ট্রেনটা। আমি আমার ওয়াইফকে সাথে নিয়ে, ভাই তার ওয়াইফকে এবং ফুফাতো ভাই তার ওয়াইফকে সাথে নিয়ে। মাঝে মাঝে পিছন থেকে ভাতিজা হাই দেয়, অপরদিকে ফুফাতো ভাই ট্রেনে বসে আবার টিকটকও করে। এই ট্রেনের আবার কোনো বিরতিও নেই, বিরতিহীন ভাবে চলতেই থাকে। এভাবেই চলতে চলতে চলে আসলাম আমাদের গন্তব্যে। এইবার আমরা হাইটা হাইটা যাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায়। ওরা আমার পিছনে আর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কি করা যায়, এবার নাকি ওরা চলবে দোলনায়, লইয়া গেলাম তাদেরকে দোলনার দিকে। আমি আবার দোলনায় চড়ি না, দোলনায় চললে আমার আবার ফির মাথা ঘুরে, তাই আমি দাঁড়াই আছি এই দিকে। আর ওরা উঠলো, ওইটা যে এক সময় কান্না কইরা দিয়েছে এই দোলনায় ওইটা, সে আর চড়বে না বলে বলতেছে আমাকে নামাই দাও নামাই দাও, আমি আর উঠবো না এই দোলনায়। আর বাকিরা সবাই শুধু হাসে আর হাসে, আর নাকি তাদের মাথা ঘুরে। যা হোক ভাই, শুনেন, ফ্যামিলির খুশির জন্য পুরুষ মানুষ সবকিছুই করে। এটা মানেন আর নাই বা মানেন, এটাই সত্যি, এটাই বাস্তব। তোমাকেও হাসানোর জন্য একটু চেষ্টা করলাম, কথাগুলো একটু আশা করি ভিডিওটা ভালো লাগছে। এবং এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার পাশে থাকো আর আমার পেজটাকে ফলো। আর শোনো, সুন্দর একখান কমেন্ট করে জানাই দিও ভিডিওটা কেমন হয়েছে। ভাই তোমাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে, আরো ভিডিও বানানোর জন্য মন মানসিকতা তৈরি করে। তাই চটপট কইরা কমেন্ট বক্সে কমেন্ট কইরা তোমাদের প্রতি কৃতজ্ঞ ও ভালোবাসা।